এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। সেখানে টানা বৃষ্টি চলছে আর ভারী বৃষ্টিতেই রীতিমতো বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে ধস। দেখুন সেই ধসের ছবি, সেই মুহূর্তের ছবি। জাতীয় সড়কে ধস, 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে দেখছেন সেই মুহূর্তের ছবি। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস। কালিম্পংয়ের লিকোভি ভালুখোলায় ধস, আর ধসে বাংলা সিকিম যোগাযোগ ব্যাহত। আর স্বাভাবিকভাবেই আটকে পড়েছে বহু গাড়ি। তবে এখনকার কি পরিস্থিতি? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ বলতে পারবে। পার্থ, এখনকার কি অবস্থা সেখানে? প্রথমে তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে যে খবর আমরা দেখাচ্ছিলাম যে 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। হ্যাঁ, দিনভর কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে। অর্থাৎ বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ির সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, এমনটাই কিন্তু জানিয়ে দিল প্রশাসন। কেননা বারবার করে ধস নামছে। সকাল থেকে যেসব গাড়ি লিকুভির কাছে 10 নম্বর জাতীয় সড়ক আটকে ছিল দুপ্রান্তে, সেই গাড়িগুলোকে একমুখী যান চলাচল করে কোনো রকমে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নতুন করে আর কোনো গাড়ি এই রাস্তা দিয়ে আটকে চলবে না। অর্থাৎ ঘুরপথে শিলিগুড়ি থেকে সেবক, গরুবাথান, লাভা, আলগাড়া হয়ে কালিম্পং পৌঁছাবে। ঠিক উল্টো পথে কিন্তু গাড়ি নাম চলাচল করবে সিকিম এবং কালিম্পং দিয়ে। অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক আর সম্পূর্ণভাবে দিনভর বন্ধ থাকবে। কেন বৃষ্টি খানিকটা কমলো, ফের বৃষ্টির আসার সম্ভাবনা রয়েছে এবং বারবার করে পাথর ঝরছে, যে ছবি দর্শকরা দেখছেন, এবং বারবার করে পাথর পড়ছে। আর সেই ঝুঁকি হারে দুর্ঘটনা এড়াতেই কিন্তু কালিম্পং জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। আবারও জানিয়ে রাখি তোমাকে যে আজ কিন্তু দিনভর বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। স্বাভাবিকভাবে অনেকটা ঘুরপথে পর্যটক এবং নিত্যযাত্রীদের চলাফেরা করতে হবে। আর যে তিস্তা জল আপাতত কিছুটা জলস্থান নেমেছে এবং কালিম্পং এবং সিকিমের যে রাস্তা সেটাও আজ বন্ধ থাকছে। অর্থাৎ কালিম্পং থেকে তিস্তা বাজার পেশো হয়ে যে দার্জিলিং যে যাওয়ার রাস্তা তা আজও বন্ধ থাকছে। জলস্তর খানিকটা নামলো, কিন্তু ঝুঁকি এড়াতেই, দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেশ, ধন্যবাদ। উত্তরবঙ্গের সব জায়গাতেই ভারী বৃষ্টি চলছে আর হাওয়া অফিস বলছে যে আরো কদিন ভারী বৃষ্টি হবে। তবে টানা ভারী বৃষ্টিতে বাড়ছে বিপত্তি। ভুটান পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জের। ভারী বৃষ্টিতে জল বাড়ছে বিভিন্ন নদীতে। জল বাড়ছে কালজানি, ডিমা, সংকোষ, রায়ডাক নদীতে। আর আলিপুরদুয়ার শহর, সেখানেও ভারী বৃষ্টি জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন জায়গা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, প্রতিদিনই সেখানে বৃষ্টির সম্ভাবনাটা আরো বাড়ছে এবং বৃষ্টি চলবে এমনটাই বলছে হাওয়া অফিস। সেক্ষেত্রে আলিপুরদুয়ার, সব মিলিয়ে সেখানকার চিত্রটি কিরকম? এখন আলিপুরদুয়ার শহরে কিন্তু জমা জলের সমস্যা কিন্তু বাড়ছে। যত বেলা গড়াচ্ছে তত কিন্তু সমস্যা বাড়ছে। কারণ এই মুহূর্তে আলিপুরদুয়ার শহরের যে বৃষ্টির জমা জল, সেগুলো যে স্লুইস গেট গুলো দিয়ে বের হয়, এইরকম 14টি স্লুইস গেট রয়েছে। সেই সমস্ত স্লুইস গেট গুলো সেচ দপ্তর বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ডিমা, কালজানি এবং নোনাই, এই 3টি নদীতেই জল বেশি থাকায় এই স্লুইস গেট গুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সেচ দপ্তর। ফলে ইতিমধ্যেই কিন্তু শহরে জমা জলের সমস্যা বাড়ছে। যদিও আলিপুরদুয়ার পুর প্রশাসনের পক্ষ থেকে পাম্প মেশিন লাগানো হয়েছে, সেই পাম্প মেশিন দিয়ে জল সেচে কিন্তু শহরের জল বাইরে বের করার চেষ্টা চলছে। আলিপুরদুয়ার শহরের যখন এই অবস্থা, তখন কিন্তু জেলার অন্যান্য প্রান্তে ফালাকাটা, কুমারগ্রাম সর্বত্র কিন্তু যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলে সমস্যা তৈরি করছে। তার কারণ গতকাল রাত থেকে আজকে সকাল 8টা পর্যন্ত খুব ভারী বৃষ্টি হয়েছে এবং এক নাগারে ভুটান পাহাড় এবং সমতলে বৃষ্টির কারণে কিন্তু জনজীবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। বিভিন্ন নদীর জল স্তর বাড়ছে। আমাদের সঙ্গে থাকো রাজকুমার। আরো একটি ছবি দেখাবো আপনাদের। কালচিনির বাসরা নদীর জল ঢুকলো চা বাগানে। টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপত্তির ছবি। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান একেবারেই জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের চা বাগান। একদমই অনিন্দিতা, দেখো এই যে বাসরা নদী, যেটা ভুটান পাহাড় থেকে ধেয়ে এসেছে, গতকাল রাতে ভুটানে কিন্তু অনবরত বৃষ্টি হয়েছে এবং এই যে রাতের বৃষ্টির যে ভুটান পাহাড়ের বৃষ্টির জল, সেগুলো কিন্তু নেমে আসতে শুরু করেছে এবং এই যে বাসরা নদী, সেই বাসরা নদীর জল একেবারে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে ঢুকে গেছে। ডোলোমাইট মিশ্রিত জল একেবারে ডুয়ার্সের এই যে চা বাগানে ঢুকে যাওয়ায় কিন্তু চা বাগান ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যেই চা বাগানের মালিক পক্ষ, প্রশাসন এবং সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছে। তারা কিভাবে এই যে বাসরা নদী কিন্তু কিছুটা ভেঙে চা বাগানে ঢোকারও উপক্রম হয়েছে। ফলে সব দিক দিয়ে কিন্তু ডুয়ার্সের এই যে চা বাগান, তা কিন্তু ক্ষতির মুখে পড়েছে। অনিন্দিতা, ধন্যবাদ রাজকুমার। তারই পাশাপাশি ডুয়ার্স নদীটা ভারী বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের নদীতে।
ধূপগুড়িতে ডুডুয়া নদীর জল বাড়ায় রীতিমতো আশঙ্কা। ক্ষতিগ্রস্ত হয়েছে ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সাঁকো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, ছবি আমরা দেখতে পাচ্ছি সাঁকো থেকে রীতিমতো যোগাযোগকারী সাঁকো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তো সেখানে বাসিন্দা তারা কিভাবে রয়েছেন, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, আমি বলে রাখতে চাইবো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে গতকাল রাত থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহকারে মুষলধারে বৃষ্টি চলছে ধূপগুড়ি শহর সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়, যার ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে। জলঢাকা পাশাপাশি যে সকল ডুডুয়া নদী, সব নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু ডুডুয়া নদীর উপরে যে ধূপগুড়ি ব্লক এবং ফালাকাটা ব্লকের মাঝে সাঁকো রয়েছে যোগাযোগ মাধ্যমের জন্য, সেই সাঁকো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষ সেই সাঁকোকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কারণ আলিপুরদুয়ার জেলা ফালাকাটা এবং জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সাদুরঘাট এলাকায় এই সাঁকোর উপরে নির্ভর করে প্রায় হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কিন্তু যাতায়াত করে, এবং এই সাঁকো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রায় 18 কিলোমিটার ঘুরপথে এলাকার মানুষকে ধূপগুড়িতে আসতে হবে যে কোনো পরিষেবা পাওয়ার জন্য। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, শুধুমাত্র যে ধূপগুড়ি এলাকা এমনটা নয়, গয়েরকাটা বানাহাট ব্লকের গয়েরকাটা এলাকায় কিন্তু জল জমে গিয়েছে বিভিন্ন এলাকায়, এবং ধূপগুড়ি পৌরসভা এলাকার নিচু জায়গাগুলিতে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু জল জমতে শুরু করেছে, যার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু আরো ভোগান্তির চরম মুহূর্তে এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জোরে কিন্তু জল বাড়তে শুরু করেছে নাগরকাটা ব্লকের জলঢাকা নদীতেও, এবং এর পাশাপাশি সিকিম পাহাড়ে বৃষ্টির ফলে কিন্তু তিস্তার জল বাড়তে শুরু করেছে, এবং মাল মহকুমার অন্তর্গত যে জায়গা রয়েছে চোটগাঁও এলাকা, সেখানেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একেবারে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ধূপগুড়ি ফালাকাটা যোগাযোগকারী সাঁকো। সাঁকোর দুপাশ থেকে মাটি ধসে বিপত্তি, বিপাকে সাধুঘাট পাড়ের বাসিন্দারা। সাঁকোর সমস্যা হচ্ছে 2-3 দিন থেকে যে ভারী বর্ষণ বৃষ্টি চলছে, ডুয়ার্সে বৃষ্টি, গোটা এলাকায় বৃষ্টি। সেই বৃষ্টির দরুনে এই যে বাঁশের ব্রিজটা দেখতেই পাচ্ছ, সেই বাঁশের ব্রিজ একদমই মানে তলা নদীতে চলে যাচ্ছে, নদীর তলা নদীতে। সেই জন্য আমরা গ্রামবাসী উভয় মিলে এটাকে শেষ রক্ষার তাগিদে লড়াই করছি, কতটুকু কী করা যায়, কতটুকু সময় রাখা যায় ব্রিজটা।